সূরা আল-লাহাব পবিত্র কোরআনের ১১১ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৫। আরবি সূরার বাংলা অর্থ পাঠ করছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। ২ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। ৩. অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিকাযুক্ত আগুনে। ৪. আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত। ৫. আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। সূরা আল-লাহাবের মূল অর্থ একটু বোঝার চেষ্টা করি। ১ নম্বর আয়াতে কি বলছে? আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আবু লাহাব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি ইসলাম প্রচারে বাধা দিতেন। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুজন মিলেই নবীজিকে অনেক কষ্ট দিত যেন নবীজি ইসলাম প্রচার করতে না পারে। আবু লাহাব ছোটবেলায় নবীজিকে অনেক আদর যত্ন করত, কিন্তু বড় হয়ে নবীজি যখন দেখলো যে তার আপন ভাতিজা ইসলাম প্রচার করছে, তাদের নিজ ধর্ম থেকে বের হয়ে ইসলাম প্রচার করছে, তখন আবু লাহাব সহ্য করতে পারতো না। আবু লাহাব তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেল এবং আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল বিভিন্নভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারে বাধা দিত এবং প্রচণ্ড কষ্ট দিত। সেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে এই সূরায় আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছে। তাই ১ নম্বর সূরার ১ নম্বর আয়াতে কি বলছে? আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। এখানে হাত দুটো ধ্বংস হোক বোঝাতে বলছে যে আবু লাহাবের সকল প্রচেষ্টা ব্যর্থ হোক। ধ্বংস হোক সে নিজে এবং আবু লাহাবের সে নিজেই ধ্বংস হোক। ২ নম্বর আয়াতে বলছে যে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। এটা বোঝানো হচ্ছে যে আবু লাহাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই আবু লাহাব অনেক ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু সে কৃপণ ছিল আর কি। বলছে যে তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। কোনো কাজে আসলো না বলতে কেন কেন এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পরবর্তীতে দেখা গেছে যে আবু লাহাব মারা যায় চর্মরোগে। ফুসকুড়ি টাইপের সারা শরীরে হয়েছিল এবং সেই চর্মরোগ ছিল সোয়াসে, যার কারণে তাকে রেখে তার পরিবাররা দূরে চলে যায় এবং সে অনেক করুণভাবে ধুকে ধুকে মারা যায়। তার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরবর্তীতে তাকে তার মৃতদেহ দূরে কোথাও ফেলে রেখে আসে, তারপরেও দুর্গন্ধ ছড়ায়, পরে তাকে মাটি চাপা দেওয়া হয় কোনো রকম। তো এইভাবে সে মারা যায়, তার ধন সম্পদ তার জীবন বাঁচাতে পারেনি। এই আয়াতটা স্পষ্টভাবে প্রমাণিত হয় পরবর্তীতে। ৩ নম্বরে বলছে যে অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। দুনিয়াতে তো তার মর্মান্তিক মৃত্যু হয়েছিলেও পরবর্তীতে জাহান্নামে আল্লাহ তাকে কিভাবে শাস্তি দিবে সে কথা বলছে যে অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। জাহান্নামে তাকে লেলিহান শিখাযুক্ত আগুনে প্রবেশ করানো হবে। লেলিহান শিখাযুক্ত আগুন কি? যে আগুন হচ্ছে প্রচণ্ড হিংস্র, তীব্র, যে আগুন দাউ দাউ করে জ্বলে, এমন আগুনকে বলা হয় লেলিহান শিখাযুক্ত আগুন। এই লেলিহান শিখাযুক্ত আগুনে আবু লাহাবকে প্রবেশ করানো হবে। আর তার স্ত্রীও, যে কাঠ বহন করত, তার স্ত্রী উম্মে জামিল, যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত। নবীজি যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় কাটা পুঁতে রাখত যেন নবীজি পায়ে কাটা ফুটে কষ্ট পায়, এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো এবং ওই মহিলা মানুষের ভিতরে গীবত করে ঝামেলা সৃষ্টি করত। ৫ নম্বর আয়াতে কি বলছে? আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো বা রশি বাঁধা থাকবে। ওই উম্মে জামিলের গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। তাহলে কি বোঝা গেল যে সূরা আল-লাহাব মূলত নাজিল করা হয়েছিল ইসলাম প্রচারে যারা বাধা দেয় তাদের কি ধরনের শাস্তি হবে এটা বোঝার জন্য। এবং
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব ও তার স্ত্রীর সম্পর্কে এই সূরাটা নাজিল হয়েছিল, যে তারা দুনিয়ায় কিভাবে শাস্তি পাবে এবং জাহান্নামে তাদেরকে কিভাবে শাস্তি দেয়া হবে। যারা ইসলাম প্রচারে বাধা দেয় তাদের শাস্তিও এরূপ ধরনেরই হবে। এটা বোঝার জন্যই মূলত এই সূরা নাজিল হয়েছে। তাহলে এই সূরাটা আমরা বারবার পড়ে মুখস্থ করে ফেলি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। এখানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ইসলাম প্রচারে বাধা দেওয়ার সাথে সাথে এই যে একজনের কথা আরেকজনের বলে বেড়ানো, বিবাদ করতো, মানুষের সাথে ঝামেলা বাঁধাতো গীবত করে, এই গীবত করাও কিন্তু অনেক বড় পাপ, যেটা উম্মে জামিল করত, আবুল আহাবের স্ত্রী করত। আবার মুখস্থ করি। আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাঠের সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আবার মুখস্থ করি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাঠার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। যতক্ষণ না মুখস্থ হয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা মুখস্থ করতে থাকি। আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। সর্বশেষ আরেকবার পড়ি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসলো না। অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। আর তার স্ত্রীও, যে কাঠ বহনকারিণী, যে কাঠার সাহায্যে নবীকে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাতো। আর দুনিয়াতে তার বহনকৃত কাঠখড়ির পরিবর্তে জাহান্নামে তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমার আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। আপনাদেরও মুখস্থ হয়েছে কিনা কমেন্টে জানাবেন। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।